আজকে দীর্ঘ 105 দিন পরে বাংলাদেশের ম্যাচ শুরু হবে। তো বাংলাদেশের ক্রিকেট ম্যাচ দেখার জন্য কে কে আগ্রহ নিয়ে বসে আছো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো বাংলাদেশের স্কোয়াডে কতজন প্লেয়ার আছে, কে কে আছে, কে থাকলো না, পাকিস্তানের স্কোয়াডে কে কে আছে, কে কে থাকবে না, আজকে ম্যাচে কে জিততে পারে, কোন দল কত রান করতে পারে, কারা আগে ব্যাট নেওয়ার চিন্তা করতে পারে, কারা পরে ব্যাট নেবে, তো সম্পূর্ণ বিষয় আজকের ভিডিও তুলে ধরবো। তো ভিডিও শুরু করার আগে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই দিই। তো খেলাঘর উপলক্ষে তোমাদেরকে দিচ্ছি এই যে বাংলাদেশের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিটা একদম ফ্রি। এই জার্সিটা পেতে হলে তোমাদেরকে বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র কমেন্টে বলে দেবা আজকে বাংলাদেশের টিম হয়ে সব থেকে বেশি রান কে করবে, বাংলাদেশের ভিতরে হাইস্ট রান স্কোরার কে হইবে, এইটা বলতে পারলেই তুমি পেয়ে যাচ্ছ এই প্রিমিয়াম কোয়ালিটির জার্সিটা একদম ফ্রি। তার জন্য বেশি কিছু করা লাগবে না, শুধু টিকটক অ্যাকাউন্টটা ফলো দাও, ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তুমি গিফটটা পেয়ে যাবা খুব সহজেই। তো চলো মেন ভিডিওতে যাই। তো মেন ভিডিওর শুরুতে সবাইকে আগে দেখাই নিচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে দুই দলের প্লেইং 11 কে কে থাকতেছে। তো সর্বপ্রথম টপ অর্ডার পাকিস্তানের দেখা যাচ্ছে দুইজন। তো পাকিস্তানের টপ অর্ডারে থাকতেছে শাহজাদা ফারহান ও তার সঙ্গে ওপেনিংয়ে আরেকজন আসবে, সেটা হচ্ছে সামিউল হোসেন। তো এটা ছিল পাকিস্তানের টপ অর্ডার বা ওপেনিং। তো চলো বাংলাদেশের ওপেনিং দুইজনকে দেখানো যাক। তো বাংলাদেশের দুইজন ওপেনিং আমার মতে হচ্ছে সর্বপ্রথম আছে তানজিদ হাসান তামিম এবং তার সঙ্গে ওপেনিং করতে আসবে আরেকজন, সেটা হচ্ছে সাইফ হাসান। তো এই ছিল বাংলাদেশের টপ অর্ডার বা ওপেনিং ব্যাটার। তো চলো এবার মিডল অর্ডারে দেখা যাক। তো মিডল অর্ডারে পাকিস্তানের রয়েছে অনেকগুলো নাম, তো চলো এক এক করে সবগুলো দেখাচ্ছি। তো মাজ শাকাহাত সর্বপ্রথম দেখা যাচ্ছে এই তরুণ অনডাউনে আসবে ব্যাটে। তো সেকেন্ড আসবে মোহাম্মদ রেজওয়ান। তো মোহাম্মদ রেজওয়ানের পরপরই কিন্তু আমরা দেখে আসছি যে সালমান আলী আগা। তো সালমান আলী আগা একটু ভালো ফর্মে না এখন। তারপরে আছে আব্দুল সামাদ। তো এবং এরপরে আরেকটা আছে সেটা হচ্ছে ফাহিম আশরাফ। তো ফাহিম আশরাফ কিন্তু বেশ বর্তমানে ভালো ফর্মে আছে। তো চলো এবার বাংলাদেশের মিডল অর্ডার দেখা যাক। তো বাংলাদেশের মিডল অর্ডারে সর্বপ্রথম তুমি যা দেখতেই পাবা সে হচ্ছে নাজমুল হোসেন শান্ত, যে আগের যে সাবেক ক্যাপ্টেন ওয়ানডে ম্যাচে। তো আর তার সঙ্গে আসবে তাওহিদ হৃদয় এবং তাওহিদ হৃদয়ের পরে আছে আমাদের সঙ্গে লিটন কুমার দাস, টি20 ক্যাপ্টেন। তো লিটন কুমার দাস কার কার ফেভারিট প্লেয়ার কমেন্টে জানিয়ে দিও। তো তারপরে আসবে আফিফ হাসান ধ্রুব। এই প্লেয়ারটা যে কী জন্য নেছে সেটা আমিও জানি না, তো কী জন্য নেছে থাক। পরে আছে ক্যাপ্টেন সাহেব মেহেদি হাসান মিরাজ। তো মেহেদি হাসান মিরাজের পরে আছে রেশাদ হোসেন। তো রেশাদ হোসেনের পরে চলো এবারটা আবার পাকিস্তানের বোলিং লাইন আপটা দেখে আসি। তো পাকিস্তানের বোলিং লাইন আপে সর্বপ্রথম যে নামগুলো থাকতেছে এইবার দেখা যাক পাকিস্তানের বোলিং একাদশ। তো বোলিংয়ে হয়েছে সর্বপ্রথমে হুসাইন তালাত, তারপরে থাকতেছে দলের ক্যাপ্টেন শাহিন শাহ আফ্রিদি এবং তার একমাত্র যে অনেক দিন দীর্ঘদিনের সঙ্গী ফাস্ট বলার আরেকটা, সেটা হচ্ছে হ্যারিস রৌফ। তো হ্যারিস রৌফ আর শাহিন শাহ আফ্রিদি দুইটা ফাস্ট বলার, আর স্পিন বলার রয়েছে তো আবরার আহমেদে একটা ফাস্ট বলার। তো এই সব মিলিয়ে এই ছিল আজকে পাকিস্তানের বোলিং লাইন আপ। তো চলো এবার বাংলাদেশের বোলিং লাইন আপ দেখা যাক বাংলাদেশের এই একাদশে কে কে থাকতেছে। তো সর্বপ্রথম রয়েছে তানভীর ইসলাম স্পিন বলার। তো তানভীর ইসলামের পরে আছে তাসকিন আহমেদ ফাস্ট বলার। তো ফাস্ট বলার তাসকিন আহমেদের পরপরই আছে বাংলাদেশের সর্বকালের সেরা বলার মুস্তাফিজুর রহমান। তো এই ছিল আজকের প্রাইম 11 দুই দলে। তো আজকের ম্যাচের সময়সূচি, তো ম্যাচের সময়সূচি বাংলাদেশ পাকিস্তান 2টা বাজে 30 মিনিটে ম্যাচটা শুরু হবে। তো 2টা বাজে 30 মিনিটের ম্যাচটা শুরু হবে। সর্বপ্রথম ম্যাচে আমার যতদূর ধারণা বাংলাদেশ টসে জিতলো, বাংলাদেশ ব্যাট ফার্স্ট নেবেন, পাকিস্তান জিতলো, বাংলাদেশে ব্যাট করতে পাঠিয়ে দেবে। তো চলো আজকে এবারটা বাকিটা দেখা যাক। তো খেলাটা যেহেতু আসছে মিরপুর বাংলাদেশ শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে, তো এইখানে বাংলাদেশে হারানো প্রায় অসম্ভব। এইখানে বাংলাদেশ হারবে সেটা খুব কমই হয়। তো বাংলাদেশ আগে ব্যাট ধরে মনে করো 250 থেকে 275 এর ভিতরে একটা স্কোর খাড়া করবে। দেন পরবর্তীতে পাকিস্তান ব্যাটে আসবে। পাকিস্তান ব্যাটে আসার পরে পাকিস্তান প্রথম তো বেশ ভালোই খেলবে। 10 ওভারে প্রথম যে পাওয়ার প্লের 10 ওভার, পাওয়ার প্লের 10 ওভারে পাকিস্তান বেশ 50 রান মতো করবে, একটা উইকেট হারাবে। আর বাংলাদেশ পাওয়ার প্লেতে 2টা উইকেট হারাবে। তো 2টা উইকেটে যে সাইফ হাসান কিন্তু রান করতে পারবে না। দেন পরবর্তীতে যদি সৌম্য সরকার আসে বা নাজমুল হোসেন শান্ত আজকে 50+ রান করবে, মিলাই নেওয়া আমার কথা। তো যেই ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। তো এবার আমি তোমাদেরকে বলি, তো ভিডিওর শেষ পর্যায়ে তোমরা দেখতেই পাইতেছো আজকে ম্যাচের যে প্রাইম 11-এ। তো এখানে দেখতে পাচ্ছ খেলাটা যেহেতু মিরপুরই হবে। তো বাংলাদেশ সর্বপ্রথম ব্যাট ধরে 250 থেকে 250 থেকে 270 এর ভিতরে একটা স্কোর খেলা করবে। আর পাকিস্তান এই ম্যাচে রান করবে 220, এর বেশি করতে পারবে না। আর পাকিস্তান আগে ব্যাট ধরলে পাকিস্তান করবে 250 রান, 250 রান। আর পরবর্তীতে পাকিস্তানের এই রান টার্গেটে এসে বাংলাদেশ খুব সহজে এটা চেস করতে পেরে যাবে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর হ্যাঁ, জার্সিটা নিতে চাইলে তোমরা সর্বপ্রথম টিকটক অ্যাকাউন্টটা ফলো দাও। টিকটক অ্যাকাউন্ট ফলো না দিলে কিন্তু আমি তোমাদেরকে কোনো প্রকার গিফট দিচ্ছি না। আর ইউটিউব থেকে দেখা থাকলে সাবস্ক্রাইব করো। আর তোমরা বলো আজকের টিমের হাই স্কোরার কী হবে। তো আরেকটা কথা আমি বলতেছি, মানে আমিও গিফটটার জন্য অ্যাপ্লাই করতেছি। তো আমি সর্বপ্রথম বলতেছি যে বাংলাদেশের সর্বোচ্চ রান বেশি করবে আজকের ম্যাচে নাজমুল হোসেন শান্ত।